আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে স্বাস্থ্যসম্মতভাবে বাঙ্গির জুস তৈরির রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কথা না বাড়ায় চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। তার জন্য নিয়েছি একটা পাকা বাঙ্গি। এটা গাছ পাকা বাঙ্গি। দেখুন বাঙ্গিটা গাছে থেকে পেকে ফেটে গেছে। এরকম একটা বাঙ্গি খেতে খুবই ভালো হয়। আমি বাঙ্গিটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নেব। দেখুন খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। আপনারা যারা বাঙ্গি খেতে পছন্দ করেন না, আমি যেভাবে বানাবো এভাবে যদি একবার বানিয়ে খান তাহলে বারবারই খেতে ইচ্ছে করবে। এবার আমি নিয়ে নেব একটা ব্লেন্ডার জার। ব্লেন্ডার জারে বাঙ্গি টুকরোগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব 1 চামচ পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। এবার আমি দিয়ে দিব গুড়। অবশ্যই আপনারা গুড় দিয়ে বাঙ্গির জুসটা বানানোর চেষ্টা করবেন, খেতেও ভালো লাগবে আর গুড়টাও স্বাস্থ্যের জন্য ভালো। আমি রাইস চামচের 2 চামচ গুড় দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে যদি এই জুসটা তৈরি করা যায় তাহলে খেতে খুবই ভালো হয়। আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে। আমি নিয়ে নেব এবার একটা গ্লাস, জুসার গ্লাস নিব আমি। এবার জুসটা ঢেলে দিব। এবার আমি কিছু খেজুর স্লাইস করে নিব, দিয়ে দিব খেজুরের স্লাইস করা খেজুরগুলো দিয়ে দিব। খেজুরটাও কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা গরমেও খেতে পারবেন, ইফতারেও খেতে পারবেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন দেখতে কত ভালো হয়েছে, খেতেও খুবই ভালো লাগবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।